সকালবেলায় ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় কাজ আর কাজ। এই ঘরে ছিল কতগুলো বাসন, নিলাম ধুয়ে। আর তারপরে বসাবো একটু চা, জল ভরা তো রেগুলারের মতো চলে। ও ঘরে গেলাম, ছিল এঁঠো কাটা, সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, ধুয়ে সিলাপ টিলাপ মুছে জল টল ভরে পুরো রেডি করে তারপরে বাকি কাজে হাত দেব। কেননা অগোছাল থাকলে রান্নাবান্না করতে কেমন একটু মানে অস্বস্তি হয়। এবার ফ্রেশ হয়ে বাকি কাজগুলো করব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। অনেকক্ষণ ধরে ঘুম থেকে উঠেছি, অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসন কুসন মাজতে হয়েছে, আজকে মীরা আসবে না। তারপরে জল টল ভরা কমপ্লিট, দুটো স্ল্যাব মোছা কমপ্লিট। স্ল্যাব ট্ল্যাবগুলো না মুছে না কাজে হাত দেওয়া যায় না, এত টিকটিকি মানে রাত্রির বেলায় ঘোরাঘুরি করে। আর সকাল 6টা থেকে বেশ যেটুক বৃষ্টি হয়েছিল মানুষের একটু স্বস্তি হয়েছিল। হলে কি হবে, আবার এখন গরম বাড়ছে, আবার জেকে সেকে প্রচুর ঘাম। এখন বিছনাপটন এইগুলো তুলবো, তারপরে রান্নাবান্না কি হয়। সকালবেলায় ব্রেকফাস্ট, রাত্রির বেলায় মেলেছিলাম জামা কাপড়গুলো, এখন তুলে নিতে হবে। হাওয়া দিচ্ছে, শুকিয়ে গেছে, কিন্তু রোদ্দুরটাও বেড়ে যাচ্ছে। দেখো এতক্ষণ রোদ্দুর ছিল না। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 10টা, খুব যে বাজে তা না, তার মধ্যে রোদ উঠে গেছে। চলো কিছু কাজ আগে কমপ্লিট করে নিই, অনেক কিছু হয়ে গেছে, আরও অনেক ফটাফটে করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কি করি না করি। আজকে কিন্তু সানডে, কালকে গেছে স্যাটারডে। কালকে তো বিয়ে বাড়ি খেয়ে এসেছিলাম, বাসন কুসন অনেক কম ছিল, তাই আমি ধুয়ে নিলাম। যদি বেশি থাকতো তাহলে ওই মাসি আসতো ঘর মুছতে, মাসিকে বললে মাসি করে দিত। একবেলার একটু বাসন ধুয়েই নিই। জামা কাপড় মেশিনে দিয়েছি, অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাবান্না করতে হবে। তার আগে করব ব্রেকফাস্ট। আজকে দইও নেই আর দুধও ডিপ ফ্রিজ থেকে বার করিনি, টাইম লেগে যাবে, সেই জন্য খাবো একটু রুটি, একটা ঘি দিয়ে, মানে একটা রুটি আমি একটা রাজা বানাবো, একটু ঘি দিয়ে মেজে চিনি একটু হালকা দেবো। আর কালকে পরশুদিন এই তরমুজটা কিনে নিয়ে এসেছিল, পরশুদিন একটু খেয়েছিলাম, এখনও অর্ধেক রয়েছে, আর একটু তরমুজ খাবো। তরমুজটা বেশ ভালোই লাগে। এদিকে দুপুরবেলা রান্না বান্না করতে হবে, কি করব আজকে, যেহেতু সানডে ভেজ, সবসময় সে ডাল পনির, যদিও বা পনির এনে রেখেছে, খেতে ভালো লাগে না, তাই বলেছি আজকে একটু সিম্পল পাঁপড় ভাজা, বাদাম ভাজা আর একটু খিচুড়ি বানাবো। এবার খিচুড়ি কোনো কিছু এক্সট্রা কিছু বানাতে গেলে তো এই যে এইসব জায়গায় সমস্ত মাসকা ভাজি থাকে, এই খুঁজতে হবে কোথায় গোবিন্দভোগ চাল আছে, কোথায় মুগ ডাল আছে, এগুলো খুঁজে খাজে নিয়ে যেয়ে শুরু করে দিই। কেননা হাওয়া দিচ্ছে ভালোই, মাঝে মাঝে মেঘ করছে, কিন্তু গরমটা প্রচণ্ড এখনো, মানে প্রচুর বৃষ্টি হতে হবে তারপরে যদি সেইভাবে ঠান্ডাটা আসে। তা শুনছি তো আজকে ভালোই বৃষ্টি, ঝড় বৃষ্টি হবে। বানানো আমার কমপ্লিট, একটু ঘি দিয়ে মেজে নেবো, একটা বাতাসা নেব। আর রাজার জন্য এই যে করে রেখেছি, উনুনে আছে, আমারটা খেয়ে রাজারটা রেডি করে রেখে দেবো, দিয়ে তারপরে রান্নাবান্না শুরু করতে হবে। আমরা যখন পড়তে বসতাম, আমার মা এর মধ্যে চিনি দিয়ে ঘি দিয়ে মেজে স্কুল যাওয়ার আগে, তারপরে তো স্কুল যাওয়ার সময় ভাত খেয়ে যেতাম, এইভাবে রোল করে দিত। যখনই এইগুলো সব খেতে যাই তখনই এই ছোটোবেলার কথাগুলোই মনে পড়ে। এরম করে এক একটা খেতাম, চা খেতাম না, হরলিক্স খেতাম, রুটি খেতাম, পড়াশোনা করে ভাত, মাছ ভাজা, আলু সিদ্ধ সব কিছু খেয়ে স্কুল যেতাম। আর একেবারে ছোটোবেলা অবধিও কিন্তু না, ক্লাস 9-10 অবধিও আমরা এইভাবেই খেয়েছি। আমি তো, আমার মনে আছে বিয়ের পরে আমি চা খাওয়া শুরু করেছি, বিয়ের পরেও আমি এই বাড়িতে এসে হরলিক্স খেয়েছি। আমার শ্বশুরমশাই হরলিক্স কিনে এনে দিয়েছিল, যেহেতু আমি চা খাই না, উনিও হরলিক্স খেতেন, উনি কোনোদিন চা খাননি, শ্বশুরমশাই চা খেয়েছি। তারপরে চাটাই সত্যি ভালো লাগে, অনেক দিন ধরে আমি হরলিক্স খেয়েছি বিয়ে হয়ে এই বাড়িতে এসে। চলো ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেল। এবার আগে চিন্তা করলাম পাঁপড়গুলো, বাদামটা ভেজে নিই, তারপরে একসাথে এই একটা কড়াইতেই হয়ে যাবে। ডালটা একটু অন্য কড়াইতে শুকনো খোলায় ভাজতে হয় ভেজে, এখানে খিচুড়িটা করব। আর আমাদের
তো যতই বলো নিরামিষের দিন কোনো ভাজাভুজি না হলে মুখে খাবার দাবার ওঠেই না। মানে আমি, তারপরে অরূপ, রাজা, আমরা তিনজনই এত ভালোবাসি না ভাজা খেতে। গুড্ডু আবার অতটা খায় না, ওর মন মর্জি, ও যেটা পোষায় একটু খেলো, না পোষায় খায় না। আর বাদাম ভাজাটা কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে, তোমরা আগেও হয়তো দেখেছো নিশ্চয়ই, মাঝে মাঝে খাই। ভাজা টাজাগুলো কমপ্লিট হয়ে গেল, যেটা নেই গোবিন্দভোগ চালও নিয়ে এসছি। দেখো মুগ ডাল নেই, কি অবস্থা! এই ডালের জন্য আমাকে বসে থাকতে হবে। রাজাকে ডাকছি, রাজা ওঠ, দোকান থেকে ডালটা নিয়ে আয়। সব সময় আমাকে অরূপ জিজ্ঞাসা করে সব কিছু আছে তো। আমি তো জানি আমার স্টকে সব কিছুই থাকে। কালকেও মুগ ডাল করেছে, এখানে তাকে মুগ ডাল ছিল, একবার বলে যাবে, ভুলে গেছে। ও সব কিছু শেষ হলে কিন্তু বলে, বৌদি এই জিরের গুঁড়ো পাউডার নেই, ধনে পাউডার নেই। কালকে আমাকে বলে যায়নি মুগ ডাল নেই, একটু আমি সকালবেলা দিব্যি আনিয়ে রাখতে পারি। দেখো আমাকে এখন বসে থাকতে হবে, 11টার উপরে বেজে গেছে। সেই মুগ ডাল রাজাকে বলছি, রাজা যা নিয়ে আয়, আনবে, তারপরে খিচুড়ি। ততক্ষণ আমি কাটাকাটিটা কমপ্লিট করি। ছেলে যদি বড় হয় তাকে দিয়ে কত সুবিধা হয়। যেহেতু আমার কাছে মুগ ডাল নেই, খিচুড়িটা রান্নাই বন্ধ হয়ে যেত, না হলে নিজেকে ছুটতে হতো। এখন তো আর বাজারে যাই না, অভ্যাস না থাকলে হুটপাট করে যেতেও ইচ্ছা করে না। কি সুন্দর ঘুম থেকে ডাকলাম, লক্ষ্মী ছেলের মতো চলে গেল। আর সবসময় হেল্পফুল, আমাকে বলে কোনটা আনতে হবে তুমি, আমাকে বলে, আমি পুজো করি, ঠাকুরের মিষ্টি এনে দেয়, কখনো দুধ এনে দেয়, টক দই এনে দেয়। আবার আমারও কিছু ভুল আছে, সবসময় তো অরূপ জিজ্ঞাসা করে কি নেই না নেই বলো, বাড়ির থেকে বেরিয়ে গেলে প্রবলেম হয়ে যাবে, ওই এমন আলস্য করেই বলি না। যাই হোক, রাজা মানে কি সুন্দর গেল, ডালটা এনে দিল। এই 2 মাস 3 মাস হয়তো পরে রাজাকে আর কোথায় পাবো। বারবার বলছি কলকাতায় থাক, পড়াশোনা কর বাবা, একজন তো কাছে থাক, একজন তো দূরে গেছে, দুইজন মিলে চলে গেলে আমাদের কি অবস্থা হবে। এখন তো আমি ওই চিন্তা করে করে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখন জানি না রাজা কি করবে, এখনও শিওর না। কলকাতায় থাকলে তো ভালোই হবে, আবার বেশি বলতে গেলে বলবে তোমার এই হেল্পগুলোর জন্য কি আমি কলকাতায় থাকবো। যা কাণ্ড কারখানার কথাবার্তা রাজার। সে যাই হোক, ও যেখানে পড়াশোনা করুক না করুক, তোমরা সবই জানতে পারবে, দেখতে পারবে ভিডিওর মাধ্যমে। এখন তো আমি কাটাকাটিগুলো কমপ্লিট করে উনুনে চাপিয়ে দিয়েছি আর আলু আর কুমড়োটা ভাজার জন্য। এখন বাজে 11:30, ডালের জন্য বসে আছি। রাজাই গেল ডাল আনতে, ডাল আনলে খিচুড়িটা করবো। আর 12টার সময় আজকে গুড্ডু বেরিয়ে যাবে মুম্বাই, ওর ইন্টার্নশিপ করেছে মুম্বাইতে 2 মাসের জন্য। তাই 9টার সময় ডেকে দিয়েছি, বলেছে মা আজকে একটু ডেকে দিও, ফাইনালি গোছগাছ কমপ্লিট করার করবে। আবারও ফোনে কথা বলবো, 12টায় বললো বাসের টিকিট কেটেছে। ও আর আলাঙ্কিতা যাচ্ছে, খুব সুবিধা হয়েছে দুইজনে যাওয়াতে। আলাঙ্কিতা হচ্ছে কলকাতার খদ্দারি মেয়ে, ওরা দুইজনে সম্ভবত মানে ইন্টার্নশিপ ও এসছিল। এবার মেয়েটা ভীষণ ভালো, আর ওকে আগে কোম্পানি ডেকেছিল মুম্বাইতে, ওর বাবা মা গিয়েছিল, ওরা কোথায় কি থাকবে পিজি সব কিছু ওর বাবা মাকে নিয়ে ও সেট করে এসছে। এখান থেকে ওর বাবাও টাকা পাঠিয়ে দিয়েছে গুড্ডুর জন্য, ওই জন্য আমাদের আর ছুটতে হয়নি। না হলে তো এখন এই ওকে নিয়ে এর আগে আমাদের যে ও কোথায় থাকবে কি করবে সব দেখে শুনে আসতে হতো, না হলে মন থেকে শান্তি হতো। একা একা তো ওর পক্ষে কোনো কিছুই সম্ভব হতো না। কপাল ভালো, আলাঙ্কিতার সঙ্গে আছে, আর ও বাবা মাকে নিয়ে সব কমপ্লিট করে রেখে এসছে। কালকে পরশুদিন ওর এক্সাম ওদের শুরু মানে শেষ হয়েছে সবার, আর যে যার মতো ইন্টার্নশিপ করতে বেরিয়ে গেছে সব, আর ও যাচ্ছে আজকে। চলে এসছে ডাল বাজার থেকে, আর এই ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম একটু এলাচ আর হচ্ছে দারচিনি। অরূপ আবার এলাচ মুখে পড়েছে, বলে খিচুড়িতে এলাচ দেয় না কেমন, এই কি গরম মশলার গুঁড়ো তো অনেকে দেয়, আমি একটু ফোড়নে দিলাম, ওটাও স্বাদ কম হয় না। আর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা যা যা দেওয়ার দিয়ে এবার তোমার ডালটা ওই কড়াইতে, দেখো কড়াইতেও ভিজে নিয়েছি ভালো করে, ডাল ধুয়ে একটু আদা কুচি দিয়েছি, টমেটো দিয়েছি, সমস্ত কিছু কমপ্লিট যখন হয়ে যাবে এই যে জল দিয়ে দিয়েছি। একবারে এই ডালটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে চাল দিয়ে দিতে পারবো, সেই রকমভাবেই মানে শর্টকাট করছি আমি। চলছে খিচুড়ি রান্না করা, সমস্ত কিছু দিয়ে দিয়েছি, লাস্ট একটু নুন মিষ্টি দেখে পরে দিলে আর একটু ঘি দেবো, তাহলে হয়ে যাবে। মানে এখনো টানবে, সিদ্ধ হবে। রাজা স্নানে গেছে, আমাদের ভোগও হয়ে গেছে আজকে, যেহেতু নিরামিষ ভোগ হয় রবিবার, ভোগের প্রসাদও খাওয়া হয়ে গেছে। আর এই যে আমার খিচুড়িও কমপ্লিট,
ওয়েদারটাও দেখো বৃষ্টি বৃষ্টি পড়ছে, আজকে ওয়েদারের দিনে ভালোই খিচুড়ি রান্না হয়েছে। এবার খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে। একটু যা দেখেছি, দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। চলো এবার খাওয়া দাওয়া করবো আমরা। আজকে আমরা একটু কাগজের প্লেটে খাবো, ঠাকুরের প্রসাদের মতো। আমাদের যেহেতু নিরামিষ, আর 2 দিন তো যে কাজ করে আসবেও না, অন্যকে দিয়ে বাসন ধোয়াতে হবে, নিজে সকালবেলা ধুয়েছি। আর সাথে এই যে বাদাম ভাজা, আর এখানে রয়েছে তোমার 2 রকম পাঁপড় ভাজা, সবাইকে দেবো বাদাম। বা আমি তো যখন করেছি তোমরা দেখেছো, এই যে ভাজা এইগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করবো। চলো এখন বাজে 7টা, সন্ধ্যা 7টা। আমি একাই বাড়িতে আছি, নিয়ে আসলাম 1 কাপ চা আর বিস্কিট। চা না, ব্ল্যাক কফি। শুধু উল্টো পাল্টা বলছি কিন্তু কালকের থেকে বুঝতে পারছি না কেন আগে সঠিক হচ্ছে না, পরে ঠিক হচ্ছে। যাই হোক, এরকম হয়, স্বাভাবিক ব্যাপার। আর এদিকে তো ঝড় তুফান কি আসবে জানি না, গরম তো কমে না, তবে বেশ হাওয়া দিচ্ছে বাইরে। এখন কখন কি ঝড় বাতাস আসবে। আর অরূপ গেছে আজকে সিরাজদার মেয়ের বউ ভাত। আমাদের সবার নিমন্ত্রণ ছিল, আমরা কেউ যাইনি, শুধু ওই গেছে। আর ইচ্ছা করছে না, প্রচুর হিল জুতো পরে কালকে অনেক হাঁটাহাঁটি করেছি, এত কোমর ব্যথা হয়েছে কি বলবো। আর আগের দিনও ওই চায়নাটাউনে গিয়েছিলাম, ওই দিনও হিল পরেছিলাম। মানে হিল জুতো পরতে এত ভালোবাসি, আর এত পরেছি, এখন যেন পরলে একদম একটু বেশি হাঁটাচলা করলেই কোমর ব্যথা করে। রাজা আবার একটু হাঁটতে গেল, ও আছে ওর তালে। বললাম আজকে ওয়েদার ভালো না, যাস না। বললো মা একটু হেঁটে আসি, আর অনেক দিন সিঙ্গারা খাই না, একটু সিঙ্গারা কিনে নিয়ে আসি, তুমিও খাবে। আমি একদম না, আমি এই চা বিস্কুট খাবো, তারপরে রাত্রিবেলা যে খাবারটা দুপুরে খেয়েছি ওটাই খাবো, যেহেতু আজকে ভেজ। আর গুড্ডু ফোন করেছিল, পৌঁছে গেছে মুম্বাইতে। গুড্ডু যেতে আবার মুম্বাই ঢুকে বাসে করে যাচ্ছিল, বলল কি সুন্দর সিনারি মা, একটা মানে ফটো আমাকে, সরি ভিডিও আমাকে দিয়েছে। মানে এত সুন্দর, সমুদ্রের উপরে ব্রিজ দিয়ে মনে হয় যাচ্ছে, এরকম কিছু একটা আমি একটু দেখলাম হোয়াটসঅ্যাপে, দেখতে পারলে তো। আমি এখন একটু এডিটিং করব, চা খাওয়া অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে, আরও এটা ওটা কাজ তো কম থাকে না, করছিলাম। রাত্রের বেলা সেইভাবে ভিডিও করার মতো কিছুই নেই, যা রান্না করেছি তাই খাবো। তাই ভিডিওটা চলো আজকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট, টাটা।